কীর্তন করতে করতে হঠাৎ হুংকার দিয়ে মাটিতে পড়ে গেলেন ঠাকুর। বললেন, যত ইচ্ছে শক্তি নাও। এমন সময়ে ডান পায়ের বুড়ো আঙুলটা কেঁপে উঠল থরথর করে। সমাধিস্থ হয়ে পড়লেন ঠাকুর। সেই কম্পমান আঙুলটা মাথায় চেপে ধরে মাটিতে শুয়ে পড়লেন গোসাই। সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপতে লাগলো গোসাইয়ের গোটা দেহ। শক্তি তরঙ্গের সংযোগ হয়ে গেল স্পর্শ মাত্রই। তখনই গোসাইয়ের পা ধরে পড়ে গেলেন অনন্তনাথ। অনন্তনাথের পা ধরে পড়ল কিশোরী মোহন। কিশোরের পা ধরে পড়ল আরেকজন। এমনই রচিত হলো স্পর্শ থেকে স্পর্শ নেওয়ার শৃঙ্খল। সবারই দেহ সমান কম্পমান। সেই ৩০-৩৫ জনের সর্বাঙ্গ সমানে স্পন্দিত হচ্ছে। যেমন কাঁপছে দেহ, তেমনি দেহের ভিতর থেকে ফুটে উঠছে